লিব্রিঅফিস বেসের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি টেবিল তৈরি করা যায় ভিউ নির্মাণ এবং প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে। আমাদের লাইব্রেরি ডেটাবেসে যান। বাম প্যানেলের টেবিলস আইকনের উপর ক্লিক করা যাক। ডান প্যানেলে আমরা একটি টেবিল তৈরি করার তিনটি উপায় দেখতে পাচ্ছি। আমরা এখন ক্রিয়েট ভিউ বিকল্পটি ব্যবহার করব। তার আগে আমাদের ভিউ এর বিষয়ে জানতে হবে। একটি ভিউ আসলে কি? একটি ভিউ একটি টেবিলের অনুরূপ, কিন্তু এতে কোনো তথ্য রাখা হয় না। এটি হলো কোয়েরি এক্সপ্রেশন যা টেবিল বা ডেটাবেসের অন্য কোনো ভিউ থেকে তথ্য উদ্ধার করে। তাই এটিকে টেবিলের মতোই দেখতে লাগে, যেখানে সারি এবং কলামে তথ্য বিন্যস্ত থাকে। ভিউ ব্যবহার করা হয় তথ্য ব্যবহার সীমিত করতে অথবা অন্তর্নিহিত টেবিলটির গঠন বা কলামগুলির নাম এবং টেবিলের তথ্য লুকাতে। উদাহরণস্বরূপ, আমরা একটি সাধারণ ভিউ তৈরি করতে পারি যাতে গ্রন্থাগারের সব সদস্যদের তালিকা থাকবে। এক্ষেত্রে আমরা গোপনীয়তা বজায় রাখার জন্য তাদের ফোন নম্বর ভিউতে রাখব না। তাহলে এখানে অন্তর্নিহিত টেবিলটি হবে মেম্বার্স টেবিল। লাইব্রেরি ডেটাবেসের অন্যান্য ব্যবহারকারীদের এই ভিউ দেখার অনুমতি থাকবে, কিন্তু মেম্বার্স টেবিলটি দেখার অনুমতি থাকবে না। এইভাবে আপনি সদস্যদের ফোন নাম্বার না দেখেও শুধুমাত্র তাদের নাম দেখতে পারেন। ঠিক আছে, এখন প্রধান ভিউ উইন্ডোতে ফিরে যান। ডান প্যানেলের ক্রিয়েট ভিউ ক্লিক করুন। আমরা ভিউ ডিজাইন নামে একটি নতুন উইন্ডো এবং অ্যাড টেবলস নামে একটি পপআপ উইন্ডো দেখতে পাচ্ছি। মেম্বার্স এর উপর ক্লিক করুন। এই পপআপ উইন্ডো বন্ধ করুন। এখন আমরা ভিউ ডিজাইন উইন্ডোতে আছি। আপনি মেম্বার আইডি এবং নেম ক্ষেত্র দুটির উপর ডাবল ক্লিক করুন। আইডি ক্ষেত্রগুলি যোগ করা সবসময় দরকারি, কারণ এটি এই ভিউকে অন্য যে কোনো সম্পর্কিত টেবিলের সাথে যুক্ত করতে সাহায্য করে, যেমন এক্ষেত্রে বুকস ইস্যুড টেবিলের সাথে। এখনকার মতো আমরা সদস্যদের নাম ঊর্ধ্বক্রমে সাজাবো। এর জন্য নিচের বিভাগে সর্ট সারিতে নেম কলামের নিচের খালি সেলে ক্লিক করুন। তারপর অ্যাসেন্ডিং ক্লিক করুন। আমাদের প্রথম ভিউ সংরক্ষণ করে নেওয়া যাক। এখানে এই ভিউ এর জন্য একটি বর্ণনামূলক নাম লিখুন, মেম্বার্স নেম অনলি, এবং ওকে বাটনের উপর ক্লিক করুন। এর ভিতরে তথ্য দেখতে উপরের এডিট মেনুতে ক্লিক করুন এবং তারপর নিচে রান কোয়েরি এর উপর ক্লিক করুন। এখন আমরা উপরে একটি নতুন অংশ দেখতে পাচ্ছি, যেখানে গ্রন্থাগারের সব সদস্যদের ঊর্ধ্বক্রমানুসারে সাজানো তালিকা দেখা যাচ্ছে। লক্ষ্য করুন, আমরা কোনো ফোন নম্বর দেখতে পাচ্ছি না। এটি হলো আমাদের তৈরি প্রথম ভিউ। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভিউ নির্মাণ এবং সাজাতে পারেন। পরবর্তী বিষয়ে আলোচনার আগে এখন একটি অনুশীলনী রয়েছে। মেম্বার্স টেবিলের উপর একটি ভিউ তৈরি করুন যাতে শুধুমাত্র যে বইগুলি ফেরত দেওয়া হয়নি সেগুলি দেখা যাবে। ভিউটির নাম দিন view: list of books not checked in। ঠিক আছে, এখন প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে টেবিল তৈরি শেখা যাক। দুটি টেবিলের কাঠামো অনুরূপ হলে এটি টেবিল তৈরি করার একটি খুব সহজ পদ্ধতি। এর জন্য ধরা যাক আমাদের গ্রন্থাগারে ডিভিডি এবং সিডি রয়েছে এবং আমরা মিডিয়া নামে একটি নতুন টেবিলে এই তথ্য সংরক্ষণ করতে পারি। ধরুন সিডি অথবা ডিভিডি এর একটি শিরোনাম এবং প্রকাশনার সাল রয়েছে। একটি অডিও এবং একটি ভিডিওর মধ্যে পার্থক্য করার জন্য আমরা একটি মিডিয়া টাইপ ক্ষেত্র যোগ করব।
যেহেতু বুকস টেবিলে প্রায় অনুরূপ ক্ষেত্র রয়েছে, তাই আপনি বুকস টেবিলটি প্রতিলিপি করে পেস্ট করতে পারেন এবং তারপর আপনি ক্ষেত্রগুলির এবং টেবিলের নাম পরিবর্তন করতে পারেন। দেখুন এটি কিভাবে করা যায়। প্রধান বেস উইন্ডোতে যান। এখন বুকস টেবিলের উপর ডান ক্লিক করুন। আমরা এখানে কপি বিকল্প দেখতে পাচ্ছি, এটির উপর ক্লিক করুন এবং তারপর ডান ক্লিক করুন। এখানের বাকি বিকল্পগুলি লক্ষ্য করুন। পেস্ট এবং পেস্ট স্পেশাল নামে দুটি বিকল্প রয়েছে। আমরা একটি নির্দিষ্ট বিন্যাসে কপি এবং পেস্ট ব্যবহার করতে পারি। বিন্যাসগুলি হল ফরম্যাটেড টেক্সট, HTML বা একটি ডেটা সোর্স টেবিল। সুতরাং আপনি এখানে ডেটাবেস টেবিল নির্বাচন করতে পারেন অথবা ডান ক্লিক করে মেনু থেকে পেস্ট নির্বাচন করতে পারেন। এটি একটি উইজার্ড খুলে দেয়। এই উইন্ডোতে আপনি প্রথমে এই টেবিলের নাম পরিবর্তন করে টেবিলের নাম হিসাবে মিডিয়া লিখুন। এই বিকল্পগুলির মধ্য থেকে ডেফিনিশন এন্ড ডেটা ক্লিক করুন। নেক্সট বোতামে ক্লিক করা যাক। পরবর্তী উইন্ডোতে আমরা কলাম যোগ করব। এখন দেখানোর জন্য বুক আইডি, শিরোনাম এবং প্রকাশনার সাল নির্বাচন করা যাক। আপনি বাম দিক থেকে এই ক্ষেত্রগুলি নির্বাচন করুন এবং তাদের ডান দিকে সরাতে একক তীর বোতামটি ব্যবহার করুন। নেক্সট বোতামে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোর মধ্যে আমরা আমাদের কলামগুলি দেখতে পাচ্ছি। এখানে আপনি ক্ষেত্রগুলির নাম এবং তাদের তথ্য প্রকার পরিবর্তন করতে পারেন। আমরা বুক আইডি নাম পরিবর্তন করে মিডিয়া আইডি করব। এবার ক্রিয়েট বোতামে ক্লিক করুন। প্রধান বেস উইন্ডোতে আমাদের নতুন মিডিয়া টেবিলটি দেখা যাচ্ছে। এখন আপনি টেবিল ডিজাইন উইন্ডোতে রয়েছেন। এখানে শেষ কলাম হিসাবে মিডিয়া টাইপ যোগ করুন। পাবলিশ ইয়ার এর নিচের সেলে ক্লিক করুন এবং ক্ষেত্র নাম হিসাবে মিডিয়া টাইপ লিখুন এবং তারপর ক্ষেত্র প্রকার হিসাবে টেক্সট নির্বাচন করুন। এখন এই টেবিলের নকশা সংরক্ষণ করা যাক। হয়ে গেছে? তাহলে আমরা এখন শুধু প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে আমাদের মিডিয়া টেবিলটি তৈরি করেছি। এবার আপনাদের জন্য একটি অনুশীলনী রয়েছে। Use Wizard to create table পদ্ধতি ব্যবহার করে একটি টেবিল তৈরি করুন। এখানে নমুনা টেবিল হিসাবে অ্যাসেটস টেবিল তৈরি করুন এবং সেটির নাম পরিবর্তন করে অ্যাসেটস কপি করুন। এই পদ্ধতির বিভিন্ন বিকল্পগুলি নিচে দেখুন। এখানেই লিব্রিঅফিস বেসে টেবিল তৈরি করা সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে ভিউ নির্মাণ এবং প্রতিলিপি পদ্ধতি ব্যবহার করে টেবিল তৈরি করা যায়। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro